পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ সহিংসতায় 3 দিনে অন্তত 80 জন নিহত এবং 156 জন আহত হয়েছেন। কুররাম উপজাতীয় জেলায় সংঘর্ষের জেরে দীর্ঘদিনের সাম্প্রদায়িক বিরোধ আবারও রক্তক্ষয়ী সহিংসতায় রূপ নেয়। সাম্প্রদায়িক উত্তেজনার সূত্রপাত হয় গত বৃহস্পতিবার শিয়া সম্প্রদায়ের একটি গাড়ি বহরে বন্দুকধারীদের হামলার মাধ্যমে। এতে অন্তত 40 জন নিহত হওয়ার পর পাল্টা প্রতিশোধমূলক হামলা শুরু হয়। কুররামে ভূমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধও এই সহিংসতার অন্যতম কারণ। লাহোর সহ পাকিস্তানের বিভিন্ন শহরে এই সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। তবে রবিবার স্থানীয় প্রশাসনের উদ্যোগে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের নেতাদের মধ্যে মধ্যস্থতার মাধ্যমে 7 দিনের যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হয়েছে। সরকারি মুখপাত্র মুহাম্মদ আলী সাইফ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে 16 জন সুন্নি এবং বাকিরা শিয়া সম্প্রদায়। পরিস্থিতি আরও সহিংস হয়ে ওঠার আগেই দুই পক্ষ যুদ্ধবিরতির বিষয়ে একমত হয়েছে বলে তিনি জানান। উল্লেখ্য, কুররাম অঞ্চলে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ নতুন কিছু নয়। কয়েক দশক ধরে ভূমি নিয়ে বিরোধ সহিংস সংঘাতের জন্ম দিয়েছে, যার কারণে এই অঞ্চলে প্রায়শই প্রাণহানির ঘটনা ঘটে। দেশ জগৎ ডেস্ক নিউজ।